নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে ডালের বড়া আর সয়াবিন আলুর তরকারি করে দেখাবো। তো এখানে আমি প্রথমেই ডালের বড়া করার জন্য ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখো, ডাল সিদ্ধ হচ্ছে। এভাবে আমি কিছুক্ষণ ডাল সিদ্ধ করে নেব। মাঝে মাঝে ডাল নেড়ে চেড়ে দিব। এই যে দেখো, ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল আমি অন্য একটা পাত্রে নিয়ে নিব। ডালের বড়া করার জন্য এখন এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে দিব এখানে হলুদ আর লবণ। এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে এগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন দেখো, এটা আমার ডালের বড়া করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এখানে আমি হাতের সাহায্যে ডালের বড়া সাইজ করে একটা একটা করে তেলে দিয়ে দিব। বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে ডালের বড়া খেতে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর কে কীভাবে করো সেটাও আমাকে জানাবে। বড়াগুলো কিন্তু হাই বা লোতে দিয়ে ভাজলে হবে না, মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। এই যে দেখো, আমি একটা একটা করে সবগুলো এভাবে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এই যে দেখো, এক পিঠ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে অন্য পিঠটাও ভেজে নেব। একটা একটা করে আমি সবগুলো উল্টে দিব, দিয়ে কিছুক্ষণ ভালো করে আমি ভেজে নেব। এই যে দেখো, ডালের বড়াটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে নিয়ে নিব। এই যে দেখো, ডালের বড়ার ফাইনাল লুক। এখন আমি সয়াবিন আলু তরকারি করার জন্য এখানে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি আলু দিয়ে দেব। আলু দেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিব। হলুদ দেওয়ার পরে আলু ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। এই যে দেখো, আবার এখন আমি নেড়ে চেড়ে দিব। আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো দেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে এটা নেড়ে চেড়ে দিব। দিয়ে কিছুক্ষণ আমি সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। সয়াবিন কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে না ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না। এভাবে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ সয়াবিনগুলো ভেজে নিয়েছি। দেখো, এই যে সয়াবিনগুলো কিন্তু লাল হয়ে এসেছে। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এখানে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন এখানে আমি জিরা আর তেজপাতা দেব। তারপরে দিব এখানে গোটা কয়েকটা গরম মশলা। এগুলো দেওয়ার পরে এখন এখানে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। এগুলো দেওয়ার পরে এখন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। দিয়ে এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে দিব। দিয়ে এখানে কিন্তু আমি ভেজে রাখা সয়াবিন আলুটাও দিয়ে দেব। দেওয়ার পরে এই যে অল্প পরিমাণে জল দেব সয়াবিন আলু মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি এখানে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ আমি
রান্না করে নেব। এই যে দেখো সয়াবিন আলু মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। এই যে দেখো ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। এই যে দেখো ঢাকা উঠিয়ে নিয়েছি। তরকারি কিন্তু আমার প্রায় শেষের পথে। এখন এখানে আমি মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।